মামা, এক কাপ চা হবে? হ্যাঁ মামা হবে, বসেন দিচ্ছি। এই নেন মামা চা। কি মামা ফাইল টাইল দেখছি, চাকরি ইন্টারভিউ দিতে যাবেন নাকি? হ্যাঁ মামা, আমি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। সেটা বুঝলাম মামা, তাই ইন্টারভিউ দেবেন কোন অফিসে? এই যে মোড়ের মাথায় যে অফিসটা আছে না মামা, ওই অফিসে। সেটা বুঝলাম মামা, ও অফিসটা করলে সকাল 10টার পরে, তা আপনি এত সকালে এসেছেন কি করতে? মামা, অফিস সকাল 10টার পরে খোলে আমি জানি, পুরা সকাল 10টার পরে ইন্টারভিউ নেবে এটাও আমি জানি। কিন্তু আমার বাবা কি বলতো জানেন? আমার বাবা আমাকে সবসময় শিখাইছে যে কর্মস্থলে সবসময় তাড়াতাড়ি যাওয়ার কথা, যদি থাকে কাজ সকাল সকাল সাজ। আমার বাবা বলতো কর্মকে আগে সম্মান করবি। আর সত্যি কথা বলতে কি মামা, আমার বাবা অনেক গরিব মানুষ, অনেক কষ্ট করে আমার লেখাপড়া শিখাইছে। আর এই চাকরিটা না আমার খুব প্রয়োজন মামা, এই জন্য আমি একটু সকাল সকাল আসছি। পুরো অফিস খোলার আগে আমি অপেক্ষা করছি, আমার চাকরিটা খুব দরকার তাই। ও আচ্ছা আচ্ছা, আপনার অফিস যতক্ষণ খুলছে না ততক্ষণ আপনি এখানে বসে থাকেন। জানেন মামা, আমার বাবা বলতো কর্মকে সম্মান করবি, কর্মস্থলে সময়ের আগে পৌঁছাবি, কর্মকে ভালোবাসবি, তাহলে কর্ম তোকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। এজন্য আমি একটু সকাল সকাল আসছি। ও আচ্ছা মামা, তাহলে আপনি বসেন। এ মামা, আপনার এই চা বিলটা নেন, আমি অফিসের দিকে যাই। আচ্ছা মামা, সকালবেলা তো এই বৌনি বেলায় আপনি এসেছেন, তা আমার তো কোনো খুচরো টাকা নেই, আপনি একটু খুচরো টাকা দেন মামা। মামা, আমার কাছেও ভাঙটি টাকা নেই, আর এই টাকাটা ছাড়া আমার কাছে টাকাই নেই। তাহলে আপনি এক কাজ করেন, কোথাও থেকে আমার ভাঙটি করে এনে দেন একটু। আচ্ছা মামা, তাহলে আপনি এখানে বসেন, বসে আমার একটু দোকানটা দেখেন, আমি টাকাটা ওই পাশে তো ভাঙটি করে আনি। আচ্ছা ঠিক আছে মামা, আপনি দ্রুত আইসেন, আমার আবার ইন্টারভিউ দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু খুব দ্রুত আইসেন মামা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাবো আর আসবো। কোথায় গেল? আমার তো ইন্টারভিউ দেওয়ার সময় হয়ে যাচ্ছে, এখনো তো আসে না, অনেকক্ষণ তো হয়েই গেল, 10টার বেশি বেজে গেল। কি করে বুঝলাম না, একটা টাকা ভাঙতি করতে এত সময় লাগে, আমার ইন্টারভিউ দেওয়ার সময় হয়ে যাচ্ছে। আরে মামা, আমার সাথে টাকা ভাঙতে করতে গিয়ে একটু লেট হয়ে গেল। না সমস্যা নেই মামা, ইন্টারভিউ আজকে আর দেওয়া হলো না। কেন মামা, ইন্টারভিউ আবার দেওয়া হলো না কেন? মামা, ওদের তো ইন্টারভিউ নেওয়ার কথা ছিল সকাল 10টায়, এখন এখানে তো 10:30 বেজেই গেছে, এখন আর ইন্টারভিউ দেওয়া হবে না মামা, চাকরিটা আমার আর হলো না। সমস্যা নেই মামা, ধন্যবাদ, ভালো থাকবে না। আরে মামা, আপনি যখন দেখতে পাচ্ছেন যে আপনার হাতে সময় নেই, আপনার ইন্টারভিউ দিতে যেতে হবে, আপনি তো দেখতে পাচ্ছেন দোকানটা ফেলাই তুই। তা হয় না মামা, আপনি দোকানটা আমার ভরসায় রেখে গেছেন, আমার যতই চাকরির ইন্টারভিউ যাক না কেন, আপনি তো আমার কাছে আমানত রেখে গেছেন, আমিও আপনার আমানতটা কিভাবে খেয়ানত করি বলেন? মামা, আমার বাবা বলতো যে কর্মটাকে সবসময় ভালোবাসবি, আর কেউ যদি তোর কাছে কোনো আমানত রাখে, এই আমানত কখনো খেয়ানত করবি না। আমি আমার ওই বাবার কথাটা আমি ফলো করে চলি, আমি কারো আমানত নষ্ট করতে রাজি নেই। আপনি আপনার দোকানটা আমার উপর বিশ্বাস রেখে আপনি আমানত হিসেবে রেখে গেছেন। আমার বাবা বলতো কেউ যদি তোর কাছে কোনো আমানত রাখে, তোর জীবনের বিনিময় হলেও ওই আমানতটা খেয়ানত করবি না, ওই আমানতটা রক্ষা করবি। আমি সবসময় আমার বাপের কথা মতোই চলি মামা, আর হাদিসে স্পষ্ট লেখা আছে আমানত খেয়ানতকারীকে আল্লাহ কখনো ক্ষমা করে না। তাই আজকে আপনি যে আমানতটা আমার কাছে রেখে গেছেন, আমার চাকরির ইন্টারভিউ হচ্ছে, আপনার ওই আমানতটা রক্ষা করা আমার কাছে অনেক জরুরি মনে করছি। সমস্যা নেই মামা, ভালো থাকবেন। এখানে চাকরি হলো না, অন্য জায়গায় ঠিকই হবে। ধন্যবাদ, ভালো থাকবেন মামা। এই ভাই এদিকে এসো। জি ভাইয়া, আমাকে বলছে? হ্যাঁ ভাই, আপনাকে বলছি, আপনি এখানে আসেন, বসেন।
বসে। বলেন ভাই। ভাই আপনি এত টেনশন করছেন কেন? আপনার চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছে মানে? আমি তো ইন্টারভিউই দিতে পারলাম না, আমার চাকরি হলো কি করে? আপনি কি আমার সাথে মজা করছেন ভাই? না ভাই, আমি মজা করছি না। আপনি যে অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই অফিসটাই আমার। আমি হচ্ছে মহাজন। আপনার দুজনের কথা আমি এখানে বসে সব শুনেছি। আপনার সততা এবং সব চরিত্রবান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার মতো লোক আমার অফিসে খুবই প্রয়োজন। আপনার আর ইন্টারভিউ লাগবে না। আপনি কাল সকাল 10টার সময় আমার অফিসে হাজির হবেন। আপনার চাকরি কনফার্ম। কি বলছেন স্যার? আমি স্বপ্ন দেখছি না তো স্যার? স্যার, সত্যি কথা বলতে কি, আমার বাবা আমাকে অনেক শিক্ষা দিছে। ছোটবেলা থেকে আমার বাবা বলতো যে কর্মকে ভালোবাসবা, সততাই কিন্তু একটা বড় শক্তি। জানেন স্যার, আমার বাবা আমাকে সবসময় বলতো সৎ পথে চলবা, মানুষের আমানত খেয়ানত করবা না, মানুষকে ভালোবাসতে শিখবা, কর্মস্থলকে ভালোবাসবা, কর্মের যে মহাজন থাকবে ওই মহাজনকে ভালোবাসবা। সততার কিন্তু মূল্য অনেক। সৎ পথে চলবা, ভালোভাবে চলবা, তোমার কিন্তু ভাতের অভাব হবে না। তাই আমি সৎ পথে চলতে শিখেছি এবং কর্মকে ভালোবাসতে শিখেছি, কর্মটাকেই ভালোবাসি আর সবসময় সৎ পথে চলার চেষ্টা করি। ধন্যবাদ স্যার, আপনি যখন আমাকে চাকরিটা দিলেনই, আমার এই চাকরিটা না অনেক দরকার ছিল স্যার। আমার বাবা না অনেক গরিব মানুষ স্যার, অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা শিখাইছে। তাই আমি এর ধরে ওর ধরে ঘুরে বেড়াচ্ছিলাম স্যার, কোথাও আমি চাকরি পাচ্ছিলাম না। তো আপনার এই চাকরিটা স্যার আমার খুব দরকার ছিল। আপনার ভিতরে এখন এত সততা আছে বলে উপর আল্লাহ তাআলা আপনাকে বিনা ইন্টারভিউতে চাকরি দিয়ে দিল। সততার মূল্য কিন্তু আল্লাহ পাক ঠিকই দেয়। অসংখ্য ধন্যবাদ মামা। স্যার আসসালামু আলাইকুম। আসি স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য দোয়া করবেন স্যার। তুমি সকাল সকাল চলে আসবা 10টার মধ্যে।